আজ তো বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি সারাদিনই পড়ছে। মা আজকে তাহলে কি করব, কি রান্না করব? হ্যাঁ, আজকে একটু ঠান্ডা দিন তো, বৃষ্টিও পড়ছে, একটু খিচুড়ি, আজকে একটু খিচুড়ি করো। ঠান্ডা ঠান্ডা দিন, বৃষ্টিও পড়ছে। মসুরির ডাল দিয়েছো, এখন কলাইয়ের ডাল আর মটরের ডালটা দাও। তাহলে মসুরির ডাল দিলাম, কলাইয়ের ডাল দিলাম আর মটর ডাল দিলাম। আর কি ডাল দিব মা? আর কি দেব? মুগ ডাল দাও একটু। আচ্ছা, তাহলে অল্প করে একটু মুগ ডালও দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মসুরি, মুগ, কলাই আর মটর এই মটর। ডালগুলো দিলাম। আর 1 কটু চাল নিই। ও মা, খিচুড়িতে একটা মোটা সাইজের আলু তুমি কেটে দিও। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য কাটতে বসিয়েছি। আচ্ছা, তাহলে কেটে রাখো, আমি নিয়ে আসছি। আগে আমি ডালগুলো ধুয়ে দিয়ে দেবো। হাঁড়িটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম, জল দিয়ে দিলাম। মা, এখানে কি মাছ আছে? ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা খিচুড়ি হবে। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা আর ডিম আছে, মাছের পেটে ডিম ছিল, ডিমগুলো ভাজা আর খিচুড়ি করবা। ইলিশ মাছ ভাজা করব? হ্যাঁ, ইলিশ মাছ ভাজা করো, তেল দিয়ে ভালো লাগবে খিচুড়ির সাথে তাহলে ইলিশ মাছ ভাজা? হ্যাঁ। খিচুড়িটা আগে বসিয়ে দিই, তারপর তখন খিচুড়িটা অর্ধেক হয়ে গেলে আমি তখন ইলিশ মাছগুলো ভাজবো। আর ডালটাকে বেশ ভালো করে ধুয়ে দিই, আগে ডালটা ফুটে যাক। ডালের মধ্যে পাউডার থাকে তো, ওই জন্য বেশ ভালো করে ডালটাকে না ধুয়ে দিলে খিচুড়ির সঙ্গে তখন মিশে যায়। ডালটা দিয়ে দিলাম। এরপর আমি খিচুড়ির মধ্যে আমি কয়েকটা আলুও দেব। খিচুড়ির মধ্যে বা মাংসের মধ্যে বা মাছের ঝোলের মধ্যে বেশ মোটা মোটা সাইজের আলু না দিলে কিন্তু আমার ভালো লাগে না। আলুগুলো দিয়ে দিলাম, কয়েকটা চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো এখানে হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম, আর দেবো এখানে পরিমাণ মতো লবণ। এখন একটু লবণ দেবো, পরে লাগলে আবার লবণ দিয়ে দেবো। তারপর একটু সামান্য ফুটে আসলে তখন আমি চালটা দিয়ে দেবো। ডালটা ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। এরপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ওদিকে খিচুড়িটা ফুটতে ফুটতে আমি এখানে ছোঁক দেওয়ার জন্য কিন্তু একটু মশলাটা ভেজে নেব। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিলাম একটু 5 ফোড়ন, আর দেবো একটু জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা, পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আগে, পেঁয়াজটাকে লাল লাল করে আগে ভেজে নেব, তারপর মশলাটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন বাটা। এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ওখানে আমি একটু হলুদ দিয়েছি, তাই একটু কম পরিমাণে দেবো, আর একটু লবণ দেবো, পরে যদি লাগে তখন আবার দেবো। সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নেব। একটু জল দিয়ে ভাজবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলা থেকে তেল ছেড়ে আসলে জল দিয়ে দেবো। এই ছোঁকটা আমি খিচুড়ির মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দেবো এখানে। তারপর একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। একটু ফুটে আসলে আমি এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণ লাগবে আর একটু। বাদামটা ভেজে
তারপর এবার খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খিচুড়িটাও হয়ে গেল। এরপর ইলিশ মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর বাকি মাছগুলো আমি ভেজে তারপর মাকে খাবারটা দিয়ে দিলাম। ওমা চলে এসো। ওমা কেমন লাগছে? কেমন হয়েছে মা? ভালো হয়ে খুব ভালো হয়েছে, দারুণ ভালো হয়েছে, দারুণ স্বাদ হয়েছে।